হলেই আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে ভাঙরে। যে সকল যুবক ছেলেরা মেলা খেলায় যুক্ত ছিল তারাই এখন পরিবর্তন হলো। আগামীকাল রাত পার হলে ভাঙর দক্ষিণ কচুয়া প্রাইমারি হাই স্কুলের মাঠে আসছে আব্বাস সিদ্দিকী। সময় 2 ঘটিকা। প্রধান অতিথি হিসেবে আসছে আব্বাস সিদ্দিকী ভাইজান। ভিডিও বেশি বেশি করে শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। কি বলবেন গ্রামবাসীর জন্য? গ্রামবাসীর জন্য কালকে বলবো, কালকের আমাদের বাংলার নয়নের মণি বড় ভাইজান হুজুর পীর কেবলা তিনি আসছেন, সবাইকে আসতে বলবো বেলা 2টোর সময়। বুঝতে পেরেছেন, ভাইজান আসছে। খুবই ভালো লাগছে আমাদের। গ্রামবাসীকে সাথ দিচ্ছে কি? হ্যাঁ, আমাদের গ্রামবাসী তার সহযোগিতায় তো ওইটা হচ্ছে, সকলেই সহযোগিতায়। মানে আমাদের এখানে বক্তব্য হলো যে বড় ভাইজানকে এখানে আনতে হবে। এই পরপর এই 3 বছর হচ্ছে বড় ভাইজান না এখানে আসলে, যদি আমরা না নিয়ে আসি জলসা হবে না, চাঁদা দেবে না, জলসাও হবে না। আমাদের মা বোনেরা, বুঝতে পেরেছো, তিনারাই তো পয়সা দিয়ে এই যে জলসা হচ্ছে, বুঝতে পেরেছো। আমরা নামে খালি পরিশ্রম করছি, অর্থ তো আমার মা বোনেরা দেয়, গ্রামবাসীরা। এতটা মনোযোগ এত এক সময় ভাঙড় বিধানসভাতে মেলা খেলায় যুক্ত ছিল, সেই যুবক ছেলেরা আজকে জলসার স্টেজের উপরে কি বার্তা? মানুষ তো একটু পরিবর্তন চায়। যেরকম আমাদের ইসলাম ধর্ম, আমরা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত আমরা বিগত দিন করে আসছি, সেই হিসেবে এবারে মানুষ তো কিছু পরিবর্তন কিছু চাই। যেমন আমরা ইয়ং জেনারেশান সবাই এক জায়গায় হয়ে এই জলসাটা আয়োজন করা হয়েছে। এটা আজকে শুধু নয়, এটা 3-4 বছর ধরে ভাইজান আসছে। তার আগে 2007 সাল থেকে শুরু হয়েছে। এটা 18 বছর মানে পূর্ণতা পাচ্ছে জলসাটা। তা তোমার একটাই বার্তা দিতে চাই যে সবাই আসুন, এসে ইসলামের কথা শুনুন, ইসলামের কথাবার্তা হবে এখানে। ইসলামের দাওয়াত দিতে আরও আপনাদের বন্ধুবান্ধবদের ডেকে আনুন, এখানে জলসা শোনার আমন্ত্রণ, সবাইকে দাওয়াত রইল। আপনাকে তো আগে দেখা যেত না কোনো জলসা বা স্টেজে, এখন ইয়ং ছেলেরা এবং আপনাদের মতো ছেলেরা জলসার স্টেজের উপরে, কি বার্তা দেবেন মানুষকে বার্তা দেব। ছেলেরা এতটা পরিবর্তন কিভাবে হচ্ছে? ভাঙড়ের মানুষ একটা সময় হাতের 5টা আঙুল সমান থাকে না, ঠিক আছে। এবারে সবাই যদি এক জায়গায়, সবাই যদি একটা যদি তোমার মাহফিল, ইসলামিক মাহফিল যদি ডাকা হয়, সেখানে 5টা মানুষ অবশ্যই আসবে। মানুষ পরিবর্তন, মানুষ মানে নতুন রূপ দেখতে চায় ভাঙড়ের মানুষ। এত পরিবর্তন কার নির্দেশে বা কার ইশারায় হতে পারে? কার ইশারায়? এখানে ভাঙড়ে এখন জিতে আছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। এখানে আমাদের কালকে ভাইজান আসছে, জলসা হবে। কোন ভাইজান আসছে? বড় ভাইজান আসছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। ওনার দিকে কি এতটা পরিবর্তন নাকি না? পরিবর্তন, ওনার কথা হাদিস কোরআন একটা, আপনারাই তো জানেন যে একটা কোনো হাদিস কোরআনের বাইরে কোনো কথা নেই। যাই কথা হয় হাদিস কোরআনের মধ্যে দিয়েই কথা বলে। এই জন্য কি হ্যাঁ, এই জন্যই আমরা আস্তে আস্তে নামাজ কালামের দিকে, ইসলাম ধর্মের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে আব্বাস? খুবই ভালো লাগছে। শুধু আমি নয়, আমাদের গ্রামের আরও 5টা মানে পাশের গ্রামের ছেলেরা সবাই একই সুর, ঠিক আছে। যে ভালো তো মানুষকে হতে হবে নাকি, আজ বাদে কাল যদি মরে যায় কবরে যেতে হবে, হিসেব দিতে হবে। কী হিসেব দেবো আমরা? সেই হিসেবে মানে ওইসব চিন্তা করি আমাদের আজকে এই তোমার জলসা অনুষ্ঠান। খুশি কি এতটা পরিবর্তন? খুব খুশি, খুব খুশি, আমরা খুব খুশি, খুব খুশি। কোন এলাকাতে? এটা কচুয়া দক্ষিণপাড়া 13ই জানুয়ারি মঙ্গলবার, অর্থাৎ আগামী কালকে 2টোর সময় আসছে। চালতেবাড়ি অঞ্চল পাড়াতে একেবারে দেখা যাচ্ছে বিশাল প্যান্ডেলের আয়োজন, এবং এই যে এত রাতে সেজে উঠলো এবং মানুষেরও ভিড় তেমন দেখা যাচ্ছে। বিষয়টা কি, কে আসবে বা কারা আসতে পারে এখানে? বিষয়টা হলো প্রতি বছরের ন্যায় এখানে জলসার আয়োজন করা হয়েছে। কাল বেলা 2টোয় ভাইজান আসবেন, ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী এখানে আসবেন বেলা 2টোয় থেকে। গ্রামে আসবে বা এটা কচুয়া দক্ষিণ পাড়া। কি বলবেন, আব্বাস সিদ্দিকী সাহেব আসতে গেলে একেবারে ব্যাপকভাবে বাধার সৃষ্টি হতো, ভাঙড়ে সুস্থভাবে ভাইজান ঢুকছে, কেমন লাগছে বলে দাবি করবেন ভাঙড়বাসী হিসেবে? ভাঙড়বাসী হিসেবে তো খুব ভালো লাগছে। কটার দিকে উঠবে বা কখন উঠবে আব্বাস সিদ্দিকী ভাইজান বেলা 2টোয় উঠবে। কোন গ্রামে আসছে? এটা কচুয়া দক্ষিণ পাড়া, 13ই জানুয়ারি আগামীকাল বেলা 2টো মঙ্গলবার।